একটা কথা কি জানো তো, আমি সবসময় বলি কর্মা বলে একটা জিনিস আছে, সব কিছুই কর্ম। যে মানুষটা একটা মানুষকে এইভাবে ডিসরেসপেক্ট করে, অবহেলা করে, তার সাথে বাজে ব্যবহার করে, তার সাথে ব্রেকআপ করে চলে যাচ্ছে, তোমার কি মনে হয় তুমি কি বেঁচে যাবে? তোমার প্রত্যেকটা কাজের হিসেব হচ্ছে, তোমার প্রত্যেকটা কর্মের হিসেব হচ্ছে, তুমি যা যা করছো তোমার হিসেব হচ্ছে, কোনো মতেই তুমি ছাড় পাবে না। অনেক সময় আমাদের কি মনে হয় জানো তো, ওই তো ঠিক আছে, নিজেরটা দেখে নিলাম, ও বুঝতে পারলো না, ওকে চিট করে বেরিয়ে গেলাম, কি আছে। তুমি সেই মানুষটাকে চিট করতে পারবে, কিন্তু উপরে যিনি বসে আছেন তাকে চিট করতে পারবে না। আজকাল না মানুষ অনেক সেলফিশ হয়ে গেছে, স্বার্থপর। নিজের কথাই বলে যায়, নিজের কথাই ভাবে, নিজের ফিলিংস, নিজের কষ্ট, নিজের চাহিদা, শুধু আমি 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 আমি। আর সামনের মানুষটা, যে মানুষটা আমায় এত ভালোবাসে, তার কথা ভাবিও না। যতক্ষণ ভাল লাগছে সাথে আছি, যখন মন উঠে গেছে চলে গেলাম, কষ্ট দিয়ে চলে গেলাম। এখন সেই মানুষটা মেসেজ করলে তাকে রিপ্লাইও করি না, সিন করে ছেড়ে দিই, বাজে ব্যবহার করি, ডিসরেসপেক্ট করি। যখন এমন হয় তখন খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু কি করবে বলো, মানুষ এখন অনেক স্বার্থপর হয়ে গেছে। সবাই বলবো না, বেশিরভাগ লোক আগে নিজেরটা দেখে, নিজেরটা বোঝে। আমার মনে হয় সামটাইমস ইটস ওকে টু বি সেলফিশ, কোনো সময় সেলফিশ হওয়া উচিত, নিজের জন্য ভাবা উচিত, কিন্তু সব ক্ষেত্রে নয়। একটা কথা কি জানো তো, আমি সবসময় বলি কর্মা বলে একটা জিনিস আছে, সব কিছুই কর্ম, কর্মই ধর্ম, সব কিছু কর্ম, কর্মের উপরে আর কিচ্ছু নেই। তোমার সাথে যা ভালো হচ্ছে, যা খারাপ হচ্ছে, সব কিছুই তোমার কর্মের উপরে নির্ভর করছে। তোমার কর্মের জন্যই তোমার সাথে হচ্ছে। কিছু কর্ম এই জন্মের, কিছু কর্ম তার আগের জন্মের। যেই মানুষটা আজকে তোমাকে কষ্ট দিয়ে, ডিসরেসপেক্ট করে তোমায় ছেড়ে দিয়ে গেছে, সেই মানুষটা নিজের জীবনে শাস্তি পাবে। অনেক সময় আমাদের মনে এই প্রশ্নটা আসে যে আমরা কি জাস্টিস পাবো, আমরা কি ন্যায় পাবো? একটা মানুষকে আমি এত ভালোবেসে গেলাম, সেই মানুষটা আমাকে এইভাবে অবহেলা করে ছেড়ে দিয়ে চলে গেল। দেখো, ইউনিভার্স না সব কিছু দেখছে, আর প্রত্যেকটা জিনিসেরই হিসেব হবে। নমস্কার, আমি সুমন্ত, আর আজকে কিছু মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। কেন, গতকাল একজনের সাথে কথা বলছিলাম, আর মেয়েটি খুব কাঁদছিল, মানে কথা শুনে খারাপ লাগছিল। আমি বুঝতে পারছি যে কষ্টকর। ওর এটাই বলছিল যে দাদা, আমি কিছু চাই না, আমি চাই না যে সেই মানুষটার ক্ষতি হোক বা কিছু, কিন্তু আমি সত্যি জানতে চাই যে এমন কি হয়, মানে একজনকে এইভাবে ভালোবাসলাম, সেও এত ভালোবাসা দেখালো, কিন্তু তারপরে এত বাজেভাবে গেল। একটা কথা আছে কি জানো তো, শ্রীকৃষ্ণ একটা খুব ভালো কথা বলেছে যে যখন আমি, মানে শ্রীকৃষ্ণ বলছেন, যখন আমি নিজের কর্মের শাস্তি পেয়েছি, আমি নিজে যখন আমার পাপের শাস্তি পেয়েছি, তাহলে তোমরা তো পাবেই। সব কিছুই কর্ম। একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে কে মেরেছিল। যারা বলে একটা শিকারী, সে কি করেছিল, ভুল করে কৃষ্ণর পাটাকে হরিণ ভেবে ওর পায়ে তীর চালিয়ে দিয়েছে। পরে পাশে গিয়ে দেখছে এটা তো হরিণ নয়, শ্রীকৃষ্ণ।
তো সঙ্গে সঙ্গে হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়েছে যে আমি ভুল করে তোমাকে মেরে দিয়েছি, আমাকে ক্ষমা করে দিয়ে, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। কিন্তু তখন শ্রীকৃষ্ণ তাকে বললো যে এটা তুমি পাপ করনি, এটা এইভাবেই হওয়ার কথা ছিল। বলছে এইভাবে হওয়ার কথা ছিল মানে? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে গত জন্মে, এর আগের জন্মে আমি রাম ছিলাম। হয়তো জানো যে রামের পরেই কৃষ্ণ, তো রাম ছিলাম আর তুমি ছিলে বালি। বালির কথা আই গেস তোমরা জানো, বালি ওই হনুমানের দলের ছিল, বেশ খুব শক্তিশালী ছিল বালি। বালি আর সুগ্রীবের যখন লড়াই হয়, ভাইয়ের সাথে যখন ওর লড়াই হয়, তখন রাম তাকে পেছন থেকে লুকিয়ে ছল খেলে তাকে তীর দিয়ে মেরে দেয়, কারণ আর কোনো রাস্তা ছিল না, ওকে মারতেই হতো বালিকে। তো সেটাই শ্রীকৃষ্ণ বলে যে গত জন্মে আমি তোমাকে ছল খেলে, তোমার সাথে আমি তোমাকে চিট করে তোমাকে আমি মেরেছিলাম, তাই এই জন্মে ঠিক সেই জিনিসটাই আমার সাথে হয়েছে। তুমি এই জন্মে আমাকে মেরেছো, গত জন্মে তুমি বালি ছিলে, আমি রাম ছিলাম। তো মোদ্দা কথা হচ্ছে, যখন শ্রীকৃষ্ণই নিজের কর্মের থেকে বাঁচতে পারিনি, তো আমরা তো সাধারণ মানুষ। এই ইউনিভার্স সব কিছু দেখছে। মনে রেখো, তোমার প্রত্যেকটা কাজের হিসেব হচ্ছে, তোমার প্রত্যেকটা কর্মের হিসেব হচ্ছে। তুমি ছোটতে ছোট ভুল করলেও কোথাও না কোথাও সেটা কিন্তু ইউনিভার্স দেখছে, আর সেটার অ্যাকর্ডিংলি তোমার সাথে সবকিছু হবে। আজকের ডেটে না আমি মানুষকে দেখি, মানে আমার বলতে আমি জানি না বলা উচিত কিনা, আমি মানুষকে দেখি, মানুষ না খুব ছোট লোক হয়ে গেছে। মানে অনেকজনকে আমি দেখি ছোট লোক আমি করতে, শুধু ভালোবাসার ক্ষেত্রে নয়, অনেক জায়গায় বন্ধুরাও একে অপরের সাথে স্বার্থপর ব্যবহারটা করে। নিজের কথা ভাবা উচিত, ডেফিনেটলি ভাবা উচিত, কিন্তু এতটাও নয় যে মানে তোমাকে কারোর সাথে তো ভালো সম্পর্ক রাখতে হবে। তুমি যদি এরকম ব্যবহার করো, যে মানুষটা একটা মানুষকে এইভাবে ডিসরেসপেক্ট করে, অবহেলা করে, তার সাথে বাজে ব্যবহার করে, তার সাথে ব্রেকআপ করে চলে যাচ্ছে, তোমার কি মনে হয় তুমি কি বেঁচে যাবে? তোমার হিসেব হচ্ছে না, প্রত্যেকটা কর্মের হিসেব হচ্ছে, প্রত্যেকটা তুমি যা যা করছো তোমার হিসেব হচ্ছে, কোনো মতেই তুমি ছাড় পাবে না। অনেক সময় আমাদের কি মনে হয় জানো তো, ওই তো ঠিক আছে, নিজেরটা দেখে নিলাম, ও বুঝতে পারলো না, ওকে চিট করে বেরিয়ে গেলাম, কি আছে। তুমি সেই মানুষটাকে চিট করতে পারবে, কিন্তু উপরে যিনি বসে আছেন তাকে চিট করতে পারবে না। তার এখানে কোনো সরকারি কর্মচারী কাজ করে না, তার এখানে কেউ ফাঁকিবাজি করে না, সবকিছুই দেখা হচ্ছে। আমি একটা কথা কি বলি জানো তো, মানে কিপ ইট সিম্পল, কিপ ইউর লাইফ সিম্পল, লাইফটাকে সিম্পল রাখো। সমাজের নজরে বাঁচার চেষ্টা করো না, নিজের মতন থাকো, অনেস্ট থাকো, অনেস্ট টু বি ইয়োরসেলফ। লোকেদের সাথে অনেস্ট থাকো, নিজের কর্মের উপরে অনেস্ট থাকো। চেষ্টা করো যে যাতে কাউকে ইচ্ছাকৃতভাবে হার্ট না করি। অনেস্ট থাকো, একদম সিম্পল রুল, বি অনেস্ট টু yourself, জাস্ট ডু your ওয়ার্ক অ্যান্ড গো উইথ দ্য ফ্লো। যেমন চলছে তার সাথে এগিয়ে যাও, সব কিছু ভালোই হবে। এই সেলফিশগিরি করা, নিজের কথা ভাবা, অন্য মানুষের সাথে কোনো কারণে প্রেমের নাটক করা, এগুলো করো না, এগুলো করে কোনো লাভ নেই। যাই হোক, যারা এখন কষ্ট পাচ্ছ তাদের একটা কথাই বলবো, যে সব কিছুরই হিসেব উপরে হচ্ছে, উনি সব দেখছেন, আর ঠিক সময় মতন তোমাকে এই কষ্ট থেকে বার করে নেবে। এই কষ্টটা দিয়েছে তোমাকে কিছু শেখানোর জন্যে, কিছু বোঝানোর জন্যে, তাই এই কষ্টটাকে মাথা উঁচু করে এটার সাথে লড়ে যাও, ঠিক সময়ের সাথে তুমি এটার থেকে বেরিয়ে আসবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
সবাই ভালো থেকো।